এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে বাড়ির ছাদে চলে আসলাম। বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, তাই আমার ছাদ বাগানে সঠিকভাবে আসতে পারিনি, গাছগুলো যত্ন নিতে পারিনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ড্রাগন গাছের চারায় নতুন কুশি বের হয়েছে। আর এখানে পেয়ারা গাছে মনে হয় এগুলো পেয়ারা ধরবে, পেয়ারা ফুল আসতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকদিন আমি অসুস্থ ছিলাম, তাই ঠিক মতো ছাদে আসতে পারিনি, গাছগুলোর যত্ন নিতে পারিনি, আর নতুন কোনো ভিডিও বানাইতে পারিনি। পেয়ারা আমার অনেক পছন্দের একটা ফল। আর এইখানে আম গাছের টবে একটা বৈতার শাক হয়েছে। আল্লাহ, গাছগুলো অনেকদিন যত্ন নিতে পারিনি। আর এদিকে আমার ছাদের লুক চেঞ্জ হয়ে গেছে। আমি অসুস্থ ছিলাম, আমার গাছগুলো অসুস্থ হয়ে পড়ছে। গাছগুলো ওই সাইড দিয়ে ছিল, এখান দিয়ে দেওয়াল উঠানো হয়েছে, ওই পাশেও দেওয়াল উঠানো হয়েছে। কাজ চলতেছে, তাই সব কিছু একটু এলোমেলো। মাশাআল্লাহ, মরিচ গাছে মরিচ ভরে গিয়েছে, অনেক মরিচ ধরছে। গাছগুলো অনেক অযত্নের কারণে নষ্ট হয়ে গেছে। আসলে গাছ আমি অনেক বেশি ভালোবাসি, গাছের যত্ন নিতেও অনেক বেশি ভালোবাসি। বেশ কিছুদিন গাছের যত্ন নিতে পারিনি। এখানে নতুন করে যে একটা টমেটোর চারা লাগিয়েছিলাম, সেই টমেটোর চারায় টমেটো হয়েছে, অনেকগুলো ফুল আসছে। আর আমার আগের টমেটো গাছটা অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করছিলাম। অসুস্থতার কারণে কিছুদিন ছাদে আসতে পারিনি। আর এখানে যেহেতু কাজ চলছে, গাছগুলো এদিক সরানো হয়েছে। টমেটো গাছ অনেক নরম হয়, তাই গাছগুলো নেতিয়ে পড়ছে। আর বেশ কিছুদিন পানি দেওয়া হয় নাই, তাই গাছটা প্রায় মারা যাওয়ার মতো হয়েছে। অনেক টমেটো ধরছিল, গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কিছুদিন পানি দিতে পারিনি, আর কাজ চলছে, তাই নড়াচড়া করানোর কারণে গাছের ডালগুলো ভেঙে গেছে। অনেকগুলো টমেটো হয়েছে। আর আমি প্রতিটা বেগুন গাছে পুরাতন পাতাগুলো কেটে দিয়েছি। পুরাতন পাতা কেটে দিলে নতুন ফুল আসে, সবজি বেশি ধরে। আর এদিকে টবে আমি কিছু পুঁই শাকের বীজ লাগিয়েছিলাম, সেগুলো বের হয়েছে। আর এই যে লেবু গাছ লাগাইছিলাম, এই পাশেও কিছু সবজি বীজ লাগাইছিলাম। এইখানে মিষ্টি লাউয়ের বীজ লাগাইছিলাম, সেগুলো বের হয়েছে। এদিকে দেওয়াল উঠানো হয়েছে। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থ থাকাটা কতটা জরুরি।
অনেক দিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছি। এদিকে আলু গাছগুলো মারা গিয়েছে, আলু উঠানোর সময় হয়েছে। অফ ক্যামেরায় অনেক সবজি উঠাইছি, অসুস্থতার কারণে ভিডিও করা হয় নাই। অনেকবার বেগুন উঠাইছি, অনেক আলু উঠাইছি। এই যে আলু হয়েছে, মাশাআল্লাহ। আলুগুলো উঠানোর সময় হয়েছে, কিন্তু অসুস্থতার কারণে আমি উঠাইতে পারিনি। কয়েকটা উঠায় রান্না করছিলাম। এখানে টমেটো গাছ হয়েছে, টমেটো গাছও ফুল আইছে। আবার কিছু পেঁপের বীজ ফেলছিলাম, পেঁপের চারা বের হয়েছে। এখন বুঝতে পারতাছি না, আলুগুলো যখন এগুলো মাটি খুঁড়ে উঠাবো তখন পেঁপের চারাগুলো নষ্ট হয়ে যাব। এখন আলু না উঠাইলে আলুগুলো নষ্ট হয়ে যাব, আলু তো উঠাইতেই হবো। কিন্তু পেঁপের চারাগুলো বের হয়েছিল, এগুলো নষ্ট হয়ে যাব। তো আমার অনেক ভালো লাগতেছে। এখানে একটা বৈতের গাছ হয়েছে, এটা আমি রাইখে দিব। এটা একটা হাইব্রিড গাছ হয়েছে, ভালোই লাগতেছে। আমি এখানে কোনো বৈতে শাকের গাছ লাগাই নেই, তাও গাছ হয়েছে। ওইখানে ওইটা হাইব্রিড গাছ হয়েছে মনে হয়, আর এখানে একটা দেশি বৈতের গাছ হয়েছে, রাইখে দিচ্ছি। এগুলো ফুল হয়ে যখন বীজ হবো তখন এর থেকে অনেকগুলো শাকের গাছ হবো। মানে অনেক দিন পর ছাদে এসে ভালো লাগতাছে। আমার পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারার কলি বের হয়েছে, একবারে মাটির গোড়ার থেকে। অনেক আনন্দ লাগতাছে। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার পেয়ারা গাছে যে এগুলো ফুল আসতেছে, এটা সবচেয়ে বেশি খুশি হয়েছি। আর ড্রাগন গাছে যে এই যে নতুন এর কি বলে ডাল